আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ২৬ সালের যে ২য় শ্রেণীর ইংরেজি বই দিয়ে আছে, সেই বইয়ের আজকে আমরা যে ক্লাসগুলো আলোচনা করছিলাম ধারাবাহিক, অর্থাৎ গাইড ফ্রম অফ ভার্বস এর উপর, তারও ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব একেবারে ইউনিট 2 থেকে লেসন 1 থেকে আমরা 10টি বাক্য। তো তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখবে বলে আশা ব্যক্ত করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট 2 আর লেসন হচ্ছে 1 এবং 2। এখান থেকে আমরা মূলত 10টি বাক্য সংগ্রহ করেছি। আর এটি হচ্ছে তোমাদের জন্য কিন্তু সিলেবাসের নতুন এড করে আছে, যেটি 2025 সালে ছিল, 26 সালের বইও থাকবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 10টি বাক্যের প্রথম যে একটি বাক্যটা শুরু হয়েছে হাউ দেয়া। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টু বি ভার্ব আছে। আমরা জানি কি টু বি ভার্ব বলতে মূলত এই শব্দগুলোকে বোঝায় এম, ইজ, আরেকটি হচ্ছে আর। ঠিক আছে, আমরা টু বি ভার্ব বলতে এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হবে, আর পাস্ট টেন্সে ইউজ হবে দুইটা, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার, অর্থাৎ এই দুইটা শব্দেই ব্যবহার হবে পাস্ট টেন্সে। তখন আমি শূন্যস্থানে যদি টু বি ভার্ব থেকে বসাতে চাই, যেহেতু আমার সাবজেক্টটা ইউ আছে, সেক্ষেত্রে আমাকে এইখানে প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখে নিব বি নাম্বারটা। বি নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে আই, এখানে ব্যবহার করতে বলছে টু বি ভার্ব। একটা জিনিস মনে রাখবেন যে সাবজেক্ট যদি আই থাকে, এরপর যদি টু বি ভার্ব ব্যবহার করতে হয়, সর্বদা আমাকে এম ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব সি নাম্বার। সি নাম্বারটা দেখতে পাচ্ছি সাবজেক্টে আছে আই, এরপর আছে ওট। ওট হচ্ছে একটি মডাল অক্সিলারি। ঠিক আছে, মানে মডাল। আমরা এখানে মডালের মধ্যে কতগুলো শব্দ আমরা খুঁজে পাই, তার মধ্যে একটি হচ্ছে ক্যান। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার খোট, তারপরে আছে উইল। ঠিক আছে, উইল, তারপর আছে ওট। এই যে ওট, এটা এই শব্দটা যদি কখনো কোনো সময় সাবজেক্টের পরে থাকে, এরপরে শূন্যস্থান পাও, তাহলে কি করতে হবে, এই শব্দটাকে বি ওয়ান, অর্থাৎ বি ওয়ান রেখে দিতে হবে। যার মানে এখানে লাইক আছে, আমরা লাইক বসাই দেব। ঠিক আছে, কেননা ওই যে আমার সাবজেক্টের পর ওট আছে জন্য, এর একটি মডাল, মানে মডাল অক্সিলারি। ঠিক আছে, এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টে আই আছে, তারপর আমাকে টু বি ভার্ব বসাতে হবে। ওই যে বলেছিলাম টু বি ভার্ব আছে, টু বি ভার্ব সাবজেক্টের পর যদি শূন্যস্থান থাকে এবং ওই শূন্যস্থানে আমরা প্রেজেন্ট টেন্সে যদি টু বি ভার্ব বসাতে চাই, তাহলে সর্বদা আমাকে এম ব্যবহার করতে হবে, এম। ঠিক আছে, এম ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব ই নাম্বারটা। এই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে আপনার বাক্যের শুরুতে আছে হোয়ার। হোয়ার একটি ডাব্লিউএস ওয়ার্ড। ঠিক আছে, বা অন্য নাম আছে সেটা আমরা জানছি না, আপাতত এইটুকু শিখবো, এটি একটি ডাব্লিউএস ওয়ার্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, তোমার টু বি ভার্ব আছে না, এই টু বি ভার্ব থেকে আমরা কোন ভার্ব বসাবো, যেমন এখানে আপনার টু বি ভার্ব থেকে কোন শব্দটা বসাবেন তার এটা নির্ভর করবে আপনার সাবজেক্টের উপর। এই জায়গায় একটা সাবজেক্ট আছে ইউ, এই সাবজেক্ট যেহেতু ইউ, এটি হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, সেকেন্ড পার্সন, যেহেতু সেকেন্ড পার্সন আছে সেই জন্য আমরা এখানে টু বি ভার্ব থেকে আর বসাবো, আর। ঠিক আছে, হোয়ার আর ইউ ফ্রম, ফারজানা। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টে আছে ইউ। ঠিক আছে, ইউ আছে, একটু আগে বলেছি সাবজেক্ট যেহেতু ইউ আছে এটি হচ্ছে তোমার সেকেন্ড পার্সন। তো আমরা জানি কি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় এবং যে তোমাকে টু বি ভার্ব বসাতে হয়, সেই ক্ষেত্রে তুমি কি বসাবা, আর বসাবা, প্রেজেন্ট টেন্সে আর বসাবা।
আর যদি পাস্ট টেন্সে চলে যায় সেক্ষেত্রে তোমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে এম ইজ আর, এম ইজ আর একটা হচ্ছে আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। আর পাস্ট টেন্সে ব্যবহার হয় কোনগুলো? ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ ওয়ার। ঠিক আছে, আমি হয়তো বোঝাতে পেরেছি। এরপর আমরা দেখে নেব জি নাম্বারটা। জি নাম্বারে দেখতে পাচ্ছি আমার বাক্যটা শুরু হয়েছে মাই ফ্যামিলি দিয়ে। যেহেতু মাই ফ্যামিলি আছে, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমাকে কি করতে হবে? এখানে একটা শব্দ আছে লিভ। লিভ শব্দটি আমরা শূন্যস্থানে বসাবো। তো আমি দেখব যে আমার সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে যেটা লিভ আছে, এই লিভটা যখন বসাবো এটার সাথে আমরা এস যোগ করব। কেননা আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যদি কখনো কোনো সময় কোনো একটা ভার্বের শেষে ই দেওয়া থাকে, ই এটা দেওয়া থাকে, তাহলে এটার সাথে তুমি পরবর্তী আবার ইএস যোগ করতে পারবে না, এটা পারবে না। তাহলে কি করতে হবে? এস যোগ করতে হবে। তার মানে এই যে এল আই বি ই পর্যন্ত আছে, তুমি এটার সাথে এস যোগ করবা। মানে এখানে কতগুলো নিয়ম আছে, আমি নিয়মগুলো অলরেডি কিছু নিয়ম অলরেডি ক্লাস করেছিলাম, বাকি নিয়মগুলো তোমাদের জন্য ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি ওট ইউ লাইক, এখানে বলেছে ওট ইউ লাইক টু, এখানে একটু টু আছে। একটা মনে রাখবা, টু এর পর যদি শূন্যস্থান থাকে এবং ওইখানে টু বি ভার্ব বসাতে হয় তাহলে তুমি কখনো টু বি ভার্ব ব্যবহার করবে না। মানে এখানে বি বলতে সরাসরি বি এ বসাতে হবে, মানে এম ইজ এর বসবে না। টু প্রিপোজিশনের পরে এম ইজ এর বসতে পারে না, কেননা এটা একটা নিয়ম। নিয়মের মধ্যে যে টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে সরাসরি প্রেজেন্ট ফর্ম বসে যাবে, আর যদি বি থাকে তাহলে ওই বিটাই বসাতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব আই নাম্বার। আই নাম্বারে দেখতে আছে এখানে মাই ফ্যামিলি, আমার পরিবার, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে এইখানে যেটা লিভ আছে, এই লিভ শব্দটা আমরা যখন এই জায়গাতে বসাবো এটার সাথে এস যোগ করতে হবে। কেননা ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বার লেখা আছে ফারজানা। ফারজানা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এটা ফারজানা একজন ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার। তো সেই জন্য আমরা কি করব, এই যে টু বি ভার্ব থেকে আমরা ইজ বসাবো, ইজ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।